Hello, students. Let's start with our new chapter MS Word 2010 Mail Merge. তো আমরা মেল মার্জ কি জিনিস সেইটার বিষয়ে এই চ্যাপ্টারটার মধ্যে জানব। আমরা সবাই মোরাললেস ওয়ার্ড এমএস ওয়ার্ডের সঙ্গে সবাই পরিচিত হয়ে গেছি। মেল এমএস ওয়ার্ডের সমস্ত কিছু অপশানস, সমস্ত কিছু ফিচার্সগুলো আমরা সবাই জানি। এবার এমএস ওয়ার্ডেরই একটা ফিচার হলো মেল মার্জ। তো এই মেল মার্জটা কি জিনিস, তাহলে চলো জেনে নিই। হোয়াট ইজ মেল মার্জ? মেল মার্জ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইউজফুল ফিচার অফ এমএস ওয়ার্ড। এটা একটা এমএস ওয়ার্ডের ফিচার আর খুব ইউজফুল ফিচার। It allows a merging documents with a data source list. এটা কি করে? মার্জ করে ডেটাকে বিভিন্ন সোর্স থেকে। লেটস মেক ইট সিম্পল। সাপোজ আমরা মেল মার্জ তৈরি করব, মানে আমি একটা ইনভিটেশন কার্ড তৈরি করব বা কোনো কিছু তৈরি করব। এই মেল মার্জটা কি জিনিস? বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্ট বা ডেটাকে নিয়ে একটা জায়গায় যখন আমরা মিলিয়ে দেব, মিলিয়ে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে মার্জিং করা। অর্থাৎ এই জিনিসটাকেই মেল মার্জ বলা হচ্ছে। আবারও বলছি, বিভিন্ন সোর্স থেকে। সাপোজ আমি একটা ওয়ার্ডে কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি, প্লাস এক্সেলও আমার কিছু ডকুমেন্ট আছে। এই দুটো ডকুমেন্টকে যখন আমি নিয়ে এসে এই মেল মার্জ করব, সেটাকেই হয়ে যাবে মেল মার্জ। If you have to send a common letter or an invitation to several recipients, then mail merge is a good option. যদি আমাদেরকে এরকম কোনো ইনভিটেশন লেটার বা কোনো লেটার আমাদের কাউকে অনেকগুলো রিসিপ্টেন্ট, মানে একটা সেম জিনিস অনেককে পাঠাতে হবে, তখন এই ফিচার্সটা খুবই ইউজফুল আমাদের কাছে। আর এই অপশানটা আমাদেরকে ইউজ করতেই হবে, এটা একটা ভালো অপশান। সাপোজ একটা কোনো ইনভিটেশন, আজকে আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, তো আমি একটাই তো কার্ড বানাবো, যেই কার্ডটা বানাবো সেটা সবার বাড়িতেই পৌঁছাবো। তো সেই জায়গাটা হচ্ছে যে মেল মার্জ দিয়ে করা যায়। ইন দিস ইউ নিড এ ডেটা সোর্স টু হ্যাভ ভেরিয়েবল ডেটা, file and a Word document to have common data, to form a third file that is merged data which can be used for mailing purpose. আমি একটা ইনভিটেশন লেটার তৈরি করলাম। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা ইনভিটেশন লেটার তৈরি করলাম ওয়ার্ডে, আর কাকে কাকে পাঠাবো সেটা আমার সেই ডেটাগুলো এন্ট্রি করে রেখেছি এমএস এক্সেলে। কারণ এমএস এক্সেলে ডেটা এন্ট্রি করার জন্য খুব সুবিধে। আমি ক্লাস সিক্সের সবাইকে ইনভাইট করব, তো ক্লাস সিক্সের ডেটা আমি এমএস এক্সেলে তৈরি করে রেখেছি, যে ক্লাস সিক্সে কতজন স্টুডেন্ট আছে সেগুলো আমি নাম দিয়ে তৈরি করে রেখেছি। এইবার যখন মেল মার্জ, মানে আমি যখন ইনভিটেশন পাঠাতে যাব, তখন কি করব, আমার তো একটা ডকুমেন্ট ক্রিয়েট করা আছে ওয়ার্ডে, ইনভিটেশন লেটারটা তৈরি করা আছে। এইবার আমাকে কি করতে হবে, সেই জিনিসটাকে পাঠাতে হবে, এক্সিকিউট করতে হবে। তাহলে আমি এই মেল মার্জ অপশানটা দিয়ে দুটো ডেটাকে আমি মার্জ করাতে পারি। ডকুমেন্ট থেকে আমি ওয়ার্ড ডকুমেন্ট থেকে মার্জ করব হচ্ছে লেটারটা, ইনভিটেশন লেটারটা, আর এক্সেল থেকে নামগুলো মার্জ করাবো। এই দুটো মার্জ হয়ে যখন একটা থার্ড ফাইল ক্রিয়েট হবে, সেটাকে আমরা মেলিং পারপাসের জন্য ইউজ করতে পারবো। মেল মার্জ ইজ কমনলি ইউজড টু ক্রিয়েট পার্সোনালাইজড লেটার ফর্ম লেটার্স। এই মেল মার্জটা দিয়ে আমরা ইউজ করতে পারবো যে কিভাবে আমরা পার্সোনালাইজড ফর্মগুলো লেটারের তৈরি করব।
For example, an invitation card for a birthday party can be created and then merged with the address in the address book to create multiple invitations without typing each of them individually. তো আমাকে যখন আমি এটা পাঠাবো তো আলাদা আলাদা করে আর সেই ইনভিটেশন কার্ডটার মধ্যে আর আলাদা আলাদা করে নাম টাইপ করতে হবে না। আমি যেরকম ওয়ার্ডে একটা ইনভিটেশন লেটার তৈরি করেছিলাম সেটা যেরকম আসবে লেখাটা, পাশাপাশি যে এক্সেল থেকে যে আমি নামগুলো যে মার্জ করাবো সেগুলো অটোমেটিক ওখানে চলে আসবে। তো আমাকে আর এক্সট্রা করে খাটনি করতে হবে না। It is important to understand the following terms before you learn how to create a merge document. কিন্তু এটাকে তৈরি করার আগে এর বিষয়ে আরেকটু ভালো করে আমাদেরকে জেনে নিতে হবে। Now, what is main document? Main document is the document which has a common data like a letter or an invitation card that needs to be sent to multiple people. যে কমন ডেটাটা আমরা তৈরি করি একটা লেটার বা ইনভিটেশন কার্ড, কোনো কিছুর একটা, আমার বাড়িতে কোনো একটা প্রোগ্রাম আছে সেটার একটা আমি ইনভিটেশন কার্ড তৈরি করলাম, সেটা সবাইকে পাঠাতে হবে। আমি তো আলাদা আলাদা করে আর সবার জন্য আলাদা আলাদা জিনিস লিখবো না, একটাই জিনিস হয়। সাপোজ একটা বিয়ের কার্ড, বিয়ের কার্ডে কি হয় যে জিনিসটা একই লেখা থাকে, শুধু নামগুলো আলাদা হয়। আমার বাড়িতে ইনভাইট করে গেলে আমার নাম হবে, অন্য কারোর বাড়িতে ইনভাইট করে গেলে তার নাম হবে। তো এখানেও সেটাই, যে মেন ডকুমেন্টটা হচ্ছে আমরা ইনভিটেশন লেটারটা, ইনভিটেশনের যে লেটারটা ডকুমেন্টটা আমরা কি লিখছি, ইট উইল বি মার্জড উইথ ডেটা ফাইল। সেটা আমরা কি করব, ডেটা ফাইলের সঙ্গে, মানে নাম যেগুলো আমরা তৈরি করেছি এক্সেলে সেটার সঙ্গে মার্জ করে দেবো। দিস ডকুমেন্ট ক্যান বি দ্য অ্যাক্টিভ ডকুমেন্ট অর ক্যান বি ক্রিয়েটেড লেটার। এটা একটা অ্যাক্টিভ ডকুমেন্টও হতে পারে বা আমরা পরেও তৈরি করতে পারি। অ্যাড্রেস বুক অর ডেটা সোর্স। Address book is the tabular data arranged in the form of row and columns. It is also known as data source. Address bookটা কি, যেখানে আমাদের ট্যাবুলার ডাটাগুলো আমরা অ্যারেঞ্জ করে রেখেছি রো আর কলামে, যেরকম আমরা এক্সেলে তৈরি করি, এক্সেলে যেটা তৈরি করি রো আর কলামে নাম দিয়ে, এখানে ক্লাস দিয়ে, এটা হচ্ছে tabular data. It is also known as data source. এটাকে আমরা ডেটা সোর্সও বলতে পারি। It is merged with the main document. এটা কি হয়, মেন ডকুমেন্টের সঙ্গে মার্জ করে যায়। নেক্সট, ফর্ম লেটার্স। এই ফর্ম লেটার্সটা কি? দ্য ফাইনাল ইনভিটেশন অর লেটার, যে একদম লাস্ট যেটা আমাদের ক্রিয়েট হয়ে গেল সেটা হচ্ছে form letters, will be obtained after the data source file and the main document have been merged. তখন আমাদের ডেটা সোর্স আর মেন ফাইলটা মার্জ হয়ে যাবে, তখন সেটা লেটার ফর্ম করে যাবে, সেটাকে ফর্ম লেটার বলতে পারি। দ্য নিউ ডকুমেন্ট ফর্ম ইজ নন অ্যাজ মার্জ ডকুমেন্ট, সেটাকে আমরা মার্জ ডকুমেন্ট বলে থাকি। আমরা ইনভিটেশন লেটারটা যে ফাইনালটা তৈরি করলাম, দুটা জায়গার থেকে একটা ডেটা সোর্স নিলাম আর একটা মেন ডকুমেন্ট নিলাম। মেন ডকুমেন্টটা কোনটা, যেটা ইনভিটেশন কার্ডটা, আর ডেটা সোর্স কোনগুলো, নামগুলো, অ্যাড্রেস বুকে যে নাম অ্যাড্রেস যেটা সেটা। আর এই দুটো যখন একসাথে হয়ে যায়, মার্জ হয়ে যায়, সেটাকে আমরা মার্জ ডকুমেন্ট বলি। নেক্সট, ইউজেস অফ মেল মার্জ। হোয়াট আর দ্য ইউজেস অফ মেল মার্জ? By using mail merge, you can create a set of labels or envelopes. Here the destination address varies but the address of the sender is same. আমরা অনেক envelope দেখি, envelope মানে খাম। এখানে কি হয়, ডেস্টিনেশন অ্যাড্রেসটা ভ্যারি করে, মানে আমি যাকে পাঠাচ্ছি, যাকে আমি পাঠাবো সেই অ্যাড্রেসটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু অ্যাড্রেস অফ দ্য সেন্ডার ইজ সেম। আমি পাঠাচ্ছি, এবার আমি ধর ক্লাস 6-এর 5টা স্টুডেন্টকে কোনো একটা জিনিস পাঠাবো, সেখানে কি হবে, আমার অ্যাড্রেসটা, মানে সেন্ডার, আমি সেন্ড করছি, আমার অ্যাড্রেসটা সেম থাকবে, কিন্তু যাকে পাঠাচ্ছি তাদের অ্যাড্রেসগুলো তো আলাদা হবে।
কেউ সুভাষগঞ্জে থাকে, কেউ বিদ্রোহী মোড়ে থাকে, কেউ রায়গঞ্জ থাকে, কেউ কালিয়াগঞ্জে থাকে, হতেই পারে। তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে, কিন্তু সেন্ডার অ্যাড্রেসটা সেম থাকবে, আমার অ্যাড্রেসটা সেম থাকবে। নেক্সট, এ সেট অফ ফর্ম লেটার্স, ইমেল, মেসেজেস or faxes. The basic content is the same in all the letters, messages or faxes along with the same sender address, but each contains different personal details of the receiver. একই জিনিস, যে লেটার বা মেসেজ বা ফ্যাক্স যেটা আমরা তৈরি করলাম সবার জন্য একই হবে, সেন্ডার অ্যাড্রেসটা সেম হবে, কিন্তু পার্সোনাল ডিটেলসটা, যাকে আমি পাঠাচ্ছি তার ডিটেলসটা আলাদা আলাদা হবে, কারণ কারণ সবার নাম আলাদা, সবার অ্যাড্রেস আলাদা। নেক্সট, এ সেট অফ নাম্বারড কুপনস, দ্য কুপনস আর আইডেন্টিক্যাল এক্সেপ্ট দ্যাট ইচ কন্টেন্স এ ইউনিক নাম্বার। এবার কুপনের কথাতে আসি। কুপন হচ্ছে, আমরা সবাই জানি কুপন জিনিসটা কি। ধরো আমরা কিছু শপিং করলাম কোনো জায়গার থেকে, তারপর আমাদেরকে কুপন দেয়। এই ক্ষেত্রে কুপনের কিছুটা পার্টের নাম্বারটা সেম থাকে। সাপোজ 0937, এটা হচ্ছে সেম থাকলো, কিন্তু পরের যে ওটা ভ্যারি করে, পরের নাম্বারগুলো ভ্যারি করে। কারণ একটা শপিং মলে ধর সেল চলছে, এই জামা কাপড় কিনলে এতগুলো কুপন পাওয়া যাবে, তাহলে তো ওখানে অনেক কাস্টমার যাচ্ছে। এবার কত কাস্টমার যাবে সেটা তো ওই মলের মালিকরাও জানে না। তো সেখানে কি হয়, যে কুপনগুলো যখন প্রিন্ট করে তো কিছুটা পোর্শন নাম্বারটা সেম রাখে। এবার আমি ধর 10 নাম্বার কাস্টমার, আমি 10 নাম্বার কাস্টমার শপিং করে বিল করাতে গেছি। তাহলে কি হবে, যে আমি প্রথম কোডটা যে বললাম সেম থাকে 0937। এবার আমি 10 নাম্বার কাস্টমার, যে আমি শপিং করেছি, তাহলে আমার পিছনে বসবে 10, 093710, কারণ আমি 10 নাম্বার কাস্টমার। এবার কেউ যদি 5 নাম্বারে যায় তাহলে কি হবে, 093705। এরকম করে কুপন নাম্বার পুট হয়। কিছুটা আইডেন্টিক্যাল পার্ট থাকে, কিন্তু প্রত্যেকটার একটা ইউনিক নাম্বার ক্যারি করে। নাও, হাউ ক্যান ইউ ক্রিয়েট এ মেন ডকুমেন্ট? কিভাবে আমরা মেন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি? You can use the mail merge option on a blank document or on one that you have already created. আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টেও মেল মার্জ তৈরি করতে পারি, বা আগের থেকে কোনো একটা ডকুমেন্ট তৈরি করে রেখেছি সেটার থেকেও আমরা মার্জ করিয়ে এনে একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। Here, by using mail merge on a blank document, you will learn how to create a letter. এখানে বলছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কিভাবে আমরা মেল মার্জ তৈরি করব, একটা লেটার ক্রিয়েট করব আমরা এখানে। ইউ ক্যান অলসো ক্রিয়েট ইমেল, মেসেজেস, এনভেলপস, লেবেলস অ্যান্ড ডিরেক্টরি। ইমেল তৈরি করা যেতে পারে, এনভেলপ তৈরি করা যেতে পারে, আরও বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করা যেতে পারে। সো লেটস ফলো দ্য স্টেপস হাউ টু ক্রিয়েট এ মেইন ডকুমেন্ট. Follow the steps given below to merge the document from creating letters. Step number 1, open a new MS Word 2010 document. আমাদেরকে প্রথমেই MS Word কে ওপেন করতে হবে। তারপরে ক্লিক অন মেলিং ট্যাব। কোথায় আমাদেরকে ক্লিক করতে হবে? মেলিং ট্যাব। তোমরা পাশে যে ফিগারটা আছে 4.1, সেখানে দেখতে পারো যে MS Word উইন্ডোটা খুলে আছে, তারপরে মেলিং ট্যাবে ক্লিক করেছে। নেক্সট, ইন স্টেপ নাম্বার 2, ইন দ্য স্টার্ট মেল মার্জ গ্রুপ ক্লিক অন দ্য স্টার্ট মেল মার্জ ড্রপ ডাউন লিস্ট। তারপরে কোথায় আমাদেরকে যেতে হবে? দেখো যে নেক্সট অপশান আছে একটা ড্রপ ডাউন লিস্টের থেকে স্টার্ট মেল মার্জ। স্টেপ নাম্বার 3, সিলেক্ট স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড অপশান ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্টের থেকে আমাদের যে স্টেপসগুলো আসবে সেগুলোকে ফলো করতে হবে। দেখো ড্রপ ডাউন লিস্ট মানে বলছে 4.1 নাম্বার ফিগারটাতে রাইট হ্যান্ড সাইডে মেল মার্জ একটা
বক্স ওপেন হয়েছে, উইন্ডো ওপেন হয়েছে, মেল মার্জ বলে একটা উইন্ডো ওপেন হয়েছে। সেখান থেকে আমাদেরকে কোন অপশানটা আমরা তৈরি করতে চাই, লেটার, ইমেল মেসেজ, এনভেলপ, লেবেল, ডিরেক্টরি, সেটাকে চুজ করে নিতে হবে। বাই ডিফল্ট মেল এই এটার মধ্যে লেটারটা বাই ডিফল্ট অপশানটা চুজ হয়ে থাকে। Step number 4, mail merge task pane will appear on the right side of the screen. Select the letter option from the given list. তো আমরা যেহেতু এখানে লেটার তৈরি করছি, তো ওখানে লেটারটা ক্লিক করে নিতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে বাই ডিফল্ট লেটার অপশানটা চুজ হয়ে থাকে। লেটার আর অলসো দ্য, নেক্সট লাইনে দেখো কি লেখা আছে, লেটার্স আর অলসো দ্য ডিফল্ট সিলেকশন ফর ডকুমেন্ট টাইপ ইন এমএস ওয়ার্ড 2010, মানে বাই ডিফল্ট ওই লেটার অপশানটা ক্লিক হয়ে থাকে। Next, step 5, at the bottom of the task pane click next starting document under the step 1 to step 1 of step 6. তো ওই প্রথমে লেটারটা ক্লিক করার পরে তারপর আমাদের কি করতে হবে, যে নিচে আছে অপশান নেক্সটে ক্লিক করতে হবে স্টার্টিং ডকুমেন্টে। এটা হচ্ছে ফার্স্ট সেকশন, টোটাল 6টা স্টেপের ফার্স্ট স্টেপ। দ্য অপশান গিভেন বিলো আর অবজার্ভ টু সেট আপ ইয়োর লেটার্স। তারপরে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে, মানে কোনটা আমরা সিলেক্ট করতে চাই। 4.2 নাম্বার যে ফিগারটা সেটার মধ্যে দেখতে পারবে সবাই। ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট। ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট মানে ইট ইজ ইউজড হোয়ার নিউ লেটার অর অ্যান অলরেডি ওপেন লেটার ইজ টু বি ইউজড। যেখানে একটা নতুন লেটার আমরা তৈরি করব বা অলরেডি একটা লেটার ওপেন করা আছে সেটাকেই আমরা ইউজ করব। স্টার্ট ফ্রম এ টেমপ্লেট। ইট ইজ ইউজড হোয়েন এ রেডি টু ইউজ মেল মার্জ টেমপ্লেট ইজ টু বি ইউজ। যখন একটা মেল মার্জে টেমপ্লেট রেডি করা আছে সেটাকে আমরা ইউজ করব, সেটাকে সেই অপশানটা হচ্ছে স্টার্ট ফ্রম এ টেমপ্লেট। Start from existing document. It is used when an existing document is used and changes are made to it. এই অপশানটা আমরা তখন ইউজ করি যখন আমাদের কোনো এক্সিস্টিং ডকুমেন্ট একটা তৈরি করা আছে কিন্তু ওর মধ্যে কিছু আমাদেরকে চেঞ্জেস করতে হবে। সিলেক্ট ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট অপশান অ্যাজ দ্য স্টার্টিং ডকুমেন্ট। ইউজ দিস সিলেকশন ইন অর্ডার টু প্রসিড উইথ দ্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তারপরে এই যে আমাদের যে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, এখানে যেহেতু আমরা একটা নতুন লেটার তৈরি করছি তাই জন্য আমাদেরকে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আমাদের প্রসিড করতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের সঙ্গে। স্টেপ নাম্বার 7, ইন দি স্টেপ 2 অফ সেকশন ইন দ্য টাস্ক পেন ক্লিক নেক্সট সিলেক্ট রিসিপ্টেন্ট। তারপরে নিচে দেখো যে লেখা আছে 4.2 নম্বর ফিগারটা দেখলেই বুঝতে পারবে, সিলেক্ট রিসিপ্টেন্ট মানে আমরা কাকে কাকে পাঠাতে চাই সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। অ্যাজ ইউ প্রসিড থ্রু দ্য মেল মার্জ স্টেপ ইন দ্য টাস্ক পেন you can go back and forth anytime you desire using the previous option in step section of the task pane. This makes mail merge logically and handy. এই প্রসেসগুলো করার সময় কোনো সময় যদি আমাদের কোনো একটা কিছু ভুল হয়ে যায় তো আমরা ব্যাকওয়ার্ড স্টেপে এসে সেটাকে কারেকশন করে আবার ফরওয়ার্ডে যেতে পারি। এটা আমাদের কাছে একটা ভালো অপশান মেল মার্জে। আমাদের ভুল হতেই পারে কোনো সময়, যে এত কাজগুলো করছি কোনো সময় একটা কিছু ভুল হয়ে গেল, তো আমাদের যদি সেটা ধরতে পারি তাহলে আমরা আবার ব্যাকে এসে ব্যাকওয়ার্ড স্টেপে এসে সেটাকে কারেকশন করে নিয়ে আবার ফরওয়ার্ডে নেক্সট স্টেপে যেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাস এখানেই শেষ।